মাহফুজুর রহমান আপনি লিখেছেন, কোরবানির সময় অর্থ, বিত্ত ও প্রভাব প্রতিপত্তির প্রদর্শন প্রকটভাবে লক্ষ্য করা যায়। অনেকের মধ্যেই এই প্রবণতা থাকে বাজারের সবচেয়ে বড় গরু অথবা বড় ছাগলটা কিনবো। দৈত্যাকার এসব গরু ছাগল নিয়ে মিডিয়ায় আলোচনা হয়, ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা। ভাই মাহফুজুর রহমান, যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান, কোরবান করতে চান, সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু, অনেকগুলো ছাগল জবাই করেন, সেটা তো আপন জায়গায় শুধু ঠিক আছে না, বরং প্রশংসনীয় বটে। তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে, এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে, সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না। এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না। কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু, অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন, এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে, এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তারা নিজেরাই দিয়ে থাকেন। তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না, এটা বরং হবে হলো লৌকিকতা, যেটি শিরকে আসগরে পর্যবসিত হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অনেক কোরবানি করেছেন। তিনি প্রতি বছর কোরবানি করেছেন, এবং এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন। অনেক বেশি কোরবানি করার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, যেমনটি বললাম, সেটা ভালো কথা। কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে ভাবা কুড়ানো, মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা, তাহলে সেটা অবশ্যই দূষণীয়। আর একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান, তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয়। বরং কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, এবং কোরবানির মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি। আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর গোশত, তোমাদের কোরবানির গরুর রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না। কত বড় গরু দিয়ে আপনি করলেন, কত দাম দিয়ে করলেন, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমাদের যে তাকওয়া, অন্তর অবস্থিত তাকওয়া, সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে ঠিকই পৌঁছে। ঠিক শুধু তাই নয়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন, তিনি তোমাদের চেহারা, বাহ্যিক চেহারা কিন্তু দেখেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি, কি উদ্দেশ্যে করছি, সেটি বিধায় ইখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আব্দুর রব আপনি লিখেছেন, আমার একটি ছাগল আছে, ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে, কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে গিয়েছিল, যে কারণে তার শারীরিক অবস্থার সেরকম উন্নতি হয়নি, দেখতেও সুস্বাস্থ্যের নয়। আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা। আপনার নিজের ছাগল আছে, সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, খুব ভালো কথা। এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল, অতএব সেই ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন। কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয়, বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা। অতএব যে পশুর পা ভেঙে গেছে, যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার শিং ভাঙা একটা, অথবা যার একটা চোখ কানা, এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না, এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। সেগুলো এমনি খাওয়া হালাল, বাট কোরবানির জন্য উপযুক্ত নয়। তার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য। ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন, এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন। এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন। কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে, জানা উপকৃত হবে? জি হ্যাঁ, কোরবানির পশু রেখেছেন কোরবানি করার জন্য, সেটা থেকে ফায়দা নিচ্ছেন, তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না, নেশা করে। আমি চাই না একসাথে কোরবানি দিতে, কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে, করণীয় কি? ভাই ওসমান মোল্লা, যারা নিয়মিত নামাজ পড়েন না, নেশা করেন, তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না। এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং এক কোরবানি দেওয়া উচিত, অথবা মুত্তাকি পরহেজগারদের সাথে কোরবানি দেওয়া উচিত। মুরসালিন আপনি লিখেছেন, আমাদের দেশের অধিকাংশ গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেলা হয়, এ ধরনের গরু ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেললেও সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কারণ কোরবানি দেওয়া যাবে যে সমস্ত ত্রুটিপূর্ণ পশুতে, অর্থাৎ পশু যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি দেওয়া যায় না, এটা তার মধ্যে পড়ে না।